সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে জেনেটিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগের ক্লাসে আমরা জেনেটিক ফ্যাক্টরের শুধুমাত্র জিন নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা বাকি ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। নামটা কি লোকাস, কি দিয়ে আছে লোকাস। লোকাস বলতে কি বোঝাচ্ছে? লোকাস বলতে এখানে বলতেছে কি, দেখো, ক্রোমোজোমের জিনের নির্দিষ্ট স্থানের নাম কি লোকাস। দ্যাট মিনস কোনো একটা ক্রোমোজোম, ওই ক্রোমোজোমের ভিতরে কি থাকে, আমরা জানি সবাই ডিএনএ থাকে। ওই ডিএনএর স্পেসিফিক পোর্শনটাকে আমরা কি বলতেছি, জিন বলতেছি। দ্যাট মিনস জিন বেসিক্যালি কোথায় থাকতেছে, ক্রোমোজোমের ভিতরে। তাহলে ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন থাকে, সেই নির্দিষ্ট স্থানটাকে কি বলা হয়, লোকাস বলা হয়। বোঝা গেছে বিষয়টা? সেই নির্দিষ্ট স্থানটাকে কি বলা হয়, লোকাস বলা হয়। তাহলে আমরা একটু আঁকিবুকির মাধ্যমে দেখার চেষ্টা করি। লাইক এস, মনে করি এখানে একটা আমরা ক্রোমোজোম আঁকলাম, ঠিক আছে। এগুলো ক্রোমাটিড, আর মাঝখানে যে জিনিসটা দেখতেছো সেটা কি সেন্ট্রোমিয়ার, ঠিক আছে। সরি, ঠান্ডার কারণে আমার গলা একটু বসে গেছে, এটার কারণে একটু গলার প্রবলেম করতেছে। আচ্ছা, তাহলে দেখো, এটা কি আমাদের ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমের যে স্পেসিফিক, মনে করে এই স্পেসিফিক পোর্শন কি আছে, জিন আছে, ঠিক আছে। এই স্পেসিফিক পোর্শনে যে জিন আছে, ওই এরিয়াটাকে কি বলতেছে, যেখানে জিন থাকতেছে সেখান থেকে কি বলতেছে, লোকাস বলতেছে। বোঝা গেছে? তাহলে ক্রোমোজোমের নির্দিষ্ট যে স্থানে জিন বসবাস করে, জিন অবস্থান করে, সেই স্থানটাকে কি বলা হয়, লোকাস বলা হয়। এরপর এখানে আরেকটা দিছে, দেখো, এলিল। এলিল বলতে কি বোঝাচ্ছে? এলিল বলতে বোঝাচ্ছে, দেখো, নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী জিনদ্বয়ের একটি কপটি এলিল বলা হয়। বুঝছো বিষয়টা? দেখো, এখানে বলতেছে এই এরিয়াতে কি আছে, এই এরিয়াতে জিন অবস্থান করতেছে, এই এরিয়াতে জিন অবস্থান করতেছে। সো জিন দিয়ে অবস্থান করতেছে, সেহেতু আমরা সেটাকে কি বলতেছি, লোকাস বলতেছি। এখন এখানে যে সকল জিন বসবাস করে, সেখানে একটা জিনকে অপর জিনে কি বলতেছে, এলিল বলতেছে। লাইক এস, এখানে মনে করো দুইটা জিন বসবাস করতেছে, ঠিক আছে। লাইক এস বিবি, ঠিক আছে। তাহলে এরকম, এটা কি কালো রঙের জিন, এটাও কালো রঙের জিন। এটা দুইটা প্রকট, এটা একটা প্রকট একটা প্রচ্ছন্ন। মনে করো এরকম দুইটা জিন বসবাস করতেছে কোন এরিয়াতে, এই যে লোকাস এরিয়াতে। তাহলে এটার কি বলা হয়, এলিল বলা হয়। লাইক এস বিবি কে, এই ক্যাপিটাল বিবি এর কি বলতেছে, এলিল বলতেছে। তাহলে নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী, দ্যাট মিনস এই এরিয়াতে অবস্থানকারী জিনদ্বয়ের একটিকে অপরটি কি বলতেছে, এলিল বলতেছে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তাহলে আমাদের লোকাস গেল এবং এলিল গেল। এরপর দেখো আমাদের কোন কোন ফ্যাক্টর আছে দেখি আমরা। এরপর আমাদের আরও কিছু ফ্যাক্টর বাকি আছে। কি ফ্যাক্টর? হোমোজাইগাস ক্রোমোজোম, হোমোজাইগাস বিশুদ্ধ, এবং কি হেটেরোজাইগাস সংকর। এরপর প্রকট জিন, প্রচ্ছন্ন জিন, এরপর জিনোটাইপ, ফিনোটাইপ, মনোসংকর ক্রস, এবং দ্বিসংকর ক্রস বা ডাইহাইব্রিড ক্রস। এরপর সবার শেষে যে জিনিসটা আছে সেটা কি জিনোম বা এক্সের ক্রোমোজোম। আচ্ছা, তাহলে দেখো, আমরা আগে একটা একটা করে পড়ার চেষ্টা করবো, ঠিক আছে। দেখো, এখানে কি দিয়েছে, তোমার দুইটা ক্রোমোজোম দেখা যাচ্ছে এখানে, এই যে একটা ক্রোমোজোম, এই যে একটা ক্রোমোজোম, ঠিক আছে। এই ক্রোমোজোমের এই স্পেসিফিক পোর্শনে একটা জিন আছে, জিনটা কি কালো জিন, ঠিক আছে। দেহের রঙের যে কালো জিনটা থাকে, মানে কারোর যদি দেহের রং কালো হয়, ওই কালো রঙের জন্য দায়ী জিনটাকে কি এখানে কি ধরছে, কালো ধরছে। এবং বি দিয়ে যেহেতু ব্ল্যাক, ঠিক আছে, সো এখানে ক্যাপিটাল লেটারে কি দিছে, বি দিছে। এরপর দেখো, এখানে আরেকটা ক্রোমোজোম আছে, সো ওই ক্রোমোজোমেরও এখানে কি আছে, কালো রঙের জন্য দায়ী যে জিনটা, সেই জিনটা আছে। তাহলে দেখো, আরেকটা কথা সবসময় মনে রাখবা, জিনদের জোড়ায় জোড়ায় অবস্থান করে থাকে। বুঝছো বিষয়টা? এরা একটা একটা থাকে না, জোড়ায় জোড়ায় কি করে, অবস্থান করে। তাহলে এখানে যে ক্রোমোজোম, দুইটা ক্রোমোজোমে আমরা দেখতেছি কি কালো রঙের জন্য দায়ী যে জিন বি, ক্যাপিটাল বি, এই ক্যাপিটাল বিটা দেওয়া আছে। তাহলে আমাকে বলো, এখানে এই যে ক্যাপিটাল বি বলতেছে আমরা, ক্যাপিটাল বি, এই দুইটাই কি দুইটাই ক্যাপিটাল লেটারের না?
দুইটা দেখতে সেম না, দুইটাই কি হচ্ছে কালো রঙের জন্য দায়ী জিন না? তাহলে যখন এরকম থাকবে তখন সেটাকে আমরা বলবো হোমোলোগাস ক্রোমোজোম। কি বললাম? হোমো মানে হচ্ছে কি সেম, হোমো মানে কি সেম, আর লোগাস মানে হচ্ছে সেম স্থানে অবস্থান করতেছে, ক্রোমোজোম মানে ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে অবস্থানকারী সেম জিনদ্বয়কে কি বলা হয়? হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়। বোঝা গেছে বিষয়টা? হোমোলোগাস ক্রোমোজোম বিষয়টা। তাহলে আমাকে বলো তো, যদি এখানে এরকম হয় যে একটা ক্যাপিটাল বি আর একটা হচ্ছে কি স্মল বি, বা একটা হচ্ছে কি কালো রঙের জিন আর একটা হচ্ছে কি সাদা রঙের জিন, ঠিক আছে? যদি এরকম হয় তাহলে তখন সেটাকে আমরা কী বলবো? হেটারোজাইগাস ক্রোমোজোম। তখন সেটাকে আমরা কি বলবো? হেটারোজাইগাস ক্রোমোজোম। এখানে দেখো পাশে আরেকটা জিনের ক্রোমোজোমের ফিগার দিয়ে আছে। এই যে ক্রোমোজোমের এই এরিয়াতে হচ্ছে উচ্চতার যে জিনটা, দ্যাট মিনস উচ্চতা হচ্ছে আমরা কি দিয়ে বলি? কেউ যখন লম্বা হয় তখন সাধারণত আমরা তাকে কি বলি? টল বলি না? এই টলের হচ্ছে এখানে ক্যাপিটাল টিটা দিছে। কোন টিটা দিছে? ক্যাপিটাল টি। আর খাটো হওয়ার জন্য যে জিন সেটাকে হচ্ছে স্মল টি দিয়ে কী করছে? প্রকাশ করছে। তাহলে দেখো এখানে হচ্ছে এক জোড়া জিন দেওয়া আছে, একটা হচ্ছে ক্যাপিটাল টি, একটা স্মল টি। তাহলে এখানে কি দুইটা দেখতে সেম? না, একটা ক্যাপিটাল একটা স্মল। দ্যাট মিনস ভিন্ন হইলে তখন সেটাকে আমরা কী বলবো? হেটারোজাইগাস ক্রোমোজোম। দুইটাই হচ্ছে উচ্চতার জিন। এই যে ক্যাপিটাল টি স্মল টি দুইটাই হচ্ছে কিসের জিন? উচ্চতার জিন। বাট এই যে ক্যাপিটাল টি যেটা আছে, এই ক্যাপিটাল টিটা হচ্ছে উচ্চতা নির্ণয় করতেছে, আর এখানে স্মল টি যেটা আছে সেটা হচ্ছে কি খাটো নিয়ন্ত্রণ করতেছে। যদিও এখানে স্মল টি এর কোনো প্রভাব দেখা যাচ্ছে না। কেন প্রভাব দেখা যাচ্ছে না? কারণ সবসময় একটা কথা মনে রাখবা, এখানে ক্ষেত্রে সবসময় হচ্ছে তোমার ক্যাপিটাল লেটারটা, আমি একদম আগের ক্লাসে বলছিলাম, ক্যাপিটাল লেটার যখন থাকবে, ক্যাপিটাল লেটার হচ্ছে সবসময় হচ্ছে কোন বৈশিষ্ট্য? প্রকট বৈশিষ্ট্য। ক্যাপিটাল লেটার সবসময় হচ্ছে কোন বৈশিষ্ট্য? প্রকট বৈশিষ্ট্য। তাহলে স্মল লেটার কি হবে? স্মল লেটারটা হচ্ছে সবসময় হচ্ছে কোন বৈশিষ্ট্যের অধিকারী হবে? প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের অধিকারী হবে। বোঝা গেছে বিষয়টা? যত ক্যাপিটাল লেটার দেখবা জেনেটিক্সে সব সময় প্রকট বৈশিষ্ট্য, স্মল লেটার দেখবা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। বোঝা গেছে? এটা হচ্ছে দোষে বিজ্ঞানীরা এভাবে ওই অনুসারে হচ্ছে ম্যাথগুলো করা হয়। তাহলে দেখো এখানে ক্যাপিটাল টি এবং হচ্ছে কি স্মল, ক্যাপিটাল টি এবং হচ্ছে স্মল টি। তাহলে ক্যাপিটাল টি স্মল টি যেহেতু ভিন্ন এই জন্য আমরা সেটাকে কি বলতেছি? হেটারোজাইগাস। যেহেতু ক্রোমোজোম একজোড়া ক্রোমোজোমের ভিতরেই ওই টিগুলো হচ্ছে অবস্থান করতেছে, যেন আমরা কি বলতেছি? হেটারোজাইগাস ক্রোমোজোম। তাহলে হোমোলোগাস মানে হচ্ছে সেম হইতে হবে, হোমোলোগাস মানে হচ্ছে কি হইতে হবে? সেম হইতে হবে। আর হেটারোজাইগাস যখন বলবো আমরা সেটাকে কি হইতে হবে? ভিন্ন হইতে হবে। তখন সেটাকে কি হইতে হবে? ভিন্ন হইতে হবে। বুঝে গেছে বিষয়টা? আচ্ছা, আর তোমরা আরেকটা বিষয় জানো, সেটা হচ্ছে আমাদের বডিতে টোটাল কত জোড়া ক্রোমোজোম আছে? 23 জোড়া। ঠিক আছে, জোড়া থাকে। পৃথিবীতে মোস্ট অফ দ্যাম জিনিসই হচ্ছে জোড়া। ঠিক আছে, সিঙ্গেল কোনো জিনিসই হচ্ছে থাকতে পারে না। এটা হচ্ছে ফিতরাত আর কি, ফিতরাত বলে না, এটা আর কি। আচ্ছা, এরপর দেখো হচ্ছে আমরা বলছিলাম হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম এবং হচ্ছে হেটারোজাইগাস ক্রোমোজোম, এই দুইটা ক্রোমোজোমের ফ্যাক্টরের পর আমরা আরও দুইটা ফ্যাক্টরের নাম বলছিলাম, একটা হচ্ছে প্রকট জিন আর একটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। এটা আমি অলরেডি আলোচনা করে ফেলছি। সেটা হচ্ছে যখনই হচ্ছে ক্যাপিটাল লেটার থাকবে তখন ওই জিনটা হচ্ছে কোন জিন হবে? প্রকট জিন। আর যখন হচ্ছে স্মল লেটার থাকবে তখন সেটা হচ্ছে কোন জিন হবে? প্রচ্ছন্ন জিন। তাহলে হচ্ছে দেখো এখানে হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে আছে যে, এই এক্সাম্পলটা দেখো, ক্যাপিটাল বি দ্যাট মিনস হচ্ছে দুইটা বড় হাতের লেটার। এটা হচ্ছে কি কোন রঙের জন্য দায়ী? কালো রঙের জন্য। তুমি চাইলে এখানে যেহেতু আমরা কালো দিয়ে ব্ল্যাক বোঝার জন্য আমরা বি দুইটাই ধরছি, ঠিক আছে? তাহলে দুইটাই যেহেতু ক্যাপিটাল লেটার, দুইটাই হচ্ছে কোন লেটারের? ক্যাপিটাল লেটার, এবং দুইটাই হচ্ছে কালো রঙের জন্য দায়ী। সো এটা হচ্ছে কোন জিন? প্রকট জিন। বোঝা গেছে? আবার দেখো তো এখানে হচ্ছে একটা হচ্ছে কি ক্যাপিটাল লেটারের বি আর একটা হচ্ছে স্মল বি। ঠিক আছে, এই স্মল বি দ্বারা আমরা সাদাটাকে বুঝাইছি, যেহেতু ক্যাপিটাল বি দ্বারা হচ্ছে আমরা কি বুঝাইছি? কালোটাকে বুঝাইছি। তাহলে এই যে ক্যাপিটাল বি এবং হচ্ছে স্মল বি যে দুইটা জিনিস আছে, তাহলে দেখো তো এখানে হচ্ছে কি এটা হেটারো নাকি হোমো? অবভিয়াসলি এটা কি হেটারোজাইগাস। তাহলে প্রচ্ছন্ন কখন বলবো? প্রচ্ছন্ন বলবো হচ্ছে তখনই মনে করো দুইটাই হচ্ছে কি হইলো? স্মল বি। ঠিক আছে, মনে করো হচ্ছে দুইটাই হচ্ছে কি স্মল বি। তখন সেটাকে আমরা প্রকট বলতে পারবো না, তখন সেটাকে আমরা কি বলবো? প্রচ্ছন্ন বলতে পারবো। বুঝা গেছে? এভাবে বলতে পারি, বা আরেকটা বলতে পারি, ক্যাপিটাল বি স্মল বি যখন থাকবে, ক্যাপিটাল বি স্মল বি থাকা সত্ত্বেও এটার রং কী হইতে পারে? কালো হবে। কেন কালো হবে? বিটা যদিও সাদা,
এই স্মল বিটা যদিও সাদাটাকে ইন্ডিকেট করতেছে, ক্যাপিটাল বিটা কালোটাকে ইন্ডিকেট করতেছে, কিন্তু এটার রং হচ্ছে কালো। কেন কালো হয়েছে? কারণ এই যে তোমার ক্যাপিটাল বিটা আছে, ক্যাপিটাল বি এবং হচ্ছে স্মল বি, ক্যাপিটাল বিটা প্রকট হওয়ার কারণে স্মল বিটা প্রচ্ছন্ন হওয়ার কারণে, প্রচ্ছন্ন মানে পাওয়ার কম, প্রকট মানে হচ্ছে কি বেশি, তোমার পাওয়ার বেশি। সো যেটা পাওয়ার বেশি থাকবে সেটা হচ্ছে কম পাওয়ারওয়ালা ব্যক্তিকে হচ্ছে অবশ্যই ডমিনেটেড করবে। বোঝা গেছে বিষয়টা? তাহলে হচ্ছে ক্যাপিটাল বি এবং হচ্ছে স্মল বিটাকে হচ্ছে ডমিনেট করে, ফলশ্রুতিতে এটা হচ্ছে কোন রঙের হয়? কালো রঙের হয়। বোঝা গেছে বিষয়টা? প্রকট এবং প্রচ্ছন্ন যদি দুইটার সম্মিলন ঘটে তখন সেটা প্রকট বৈশিষ্ট্যটাই কী পাবে? তোমার প্রকাশ পাবে। কিছু কিছু ব্যতিক্রম আছে, সেগুলো হচ্ছে আমরা সামনে পড়ব। তাহলে হচ্ছে আমরা কি বললাম? হোমোলোগাস ক্রোমোজোম পড়লাম, এরপর হচ্ছে হেটারোজাইগাস ক্রোমোজোম পড়লাম, এরপর হচ্ছে প্রকট জিন পড়লাম, প্রচ্ছন্ন জিন পড়লাম। এরপর হচ্ছে দেখো আরও 4টা আমাদের ফ্যাক্টর আছে। কি ফ্যাক্টর আছে? একটা হচ্ছে আমাদের ফিনোটাইপ, একটা হচ্ছে আমাদের জিনোটাইপ। আচ্ছা, ফিনোটাইপ জিনোটাইপ জিনিসটা কি? দেখো এই যে এখানে দেখো ক্যাপিটাল লেটারে বি দিয়ে আছে, ক্যাপিটাল লেটারে বি দিয়ে আছে, এগুলো হচ্ছে কোন রং ইন্ডিকেট করতেছে? কালো রং ইন্ডিকেট করতেছে। কোন রং? কালো রং ইন্ডিকেট করতেছে। তাহলে দেখো এই যে বাইরে থেকে দেখে কালো হচ্ছে, কালো দেখতেছে আমরা, ঠিক আছে? কোনো একটা মানুষের কথা বলো, ঠিক আছে? আচ্ছা, এর চেয়ে একটু সহজ একটা এক্সাম্পল দিই। মনে করো এটা হচ্ছে কি পুরুষের বায়োলজিক্যাল সাইন। এই যে এখানে যে ফিগারটা দিছে এটা হচ্ছে পুরুষের বায়োলজিক্যাল সাইন, আর এটা হচ্ছে ফিমেলের বায়োলজিক্যাল সাইন। তাহলে দেখো এই যে পুরুষের ক্ষেত্রে আমরা হচ্ছে XY বলি, ঠিক আছে? তাহলে পুরুষের জন্য হচ্ছে দায়ী হচ্ছে ক্রোমোজোম কি? XY। আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে কি? XX। ফিমেলের ক্ষেত্রে হচ্ছে কোন ক্রোমোজোমটা দায়ী? XX ক্রোমোজোমটা হচ্ছে দায়ী। তাহলে দেখো এটা বাইরে থেকে দেখে হচ্ছে কি হইলো? এটা পুরুষ, আর এটা বাইরে থেকে দেখে হচ্ছে কি? মহিলা। এই যে বাইরে থেকে দেখে যে জিনিসটা বলতেছি সেটাই হচ্ছে কি? ফিনোটাইপ। সেই জিনিসটার নাম কি? ফিনোটাইপ। সেই জিনিসটার নাম কি? ফিনোটাইপ। বাইরে থেকে দেখে কোনো একটা জিনিস যখন আমরা বলতে পারি ওই মানুষটা কালো, ওই মানুষটা সাদা, ওই মানুষটা বাটে, ওই মানুষটা খাটো, ওই মানুষটা মোটা, ওই মানুষটা চিকনা, এই যে বাইরে থেকে দেখে যে জিনিসটা বলতেছে সেটাই হচ্ছে আমাদের কি? ফিনোটাইপ। তাহলে জিনোটাইপ কি? ও মোটা হওয়ার জন্য, লম্বা হওয়ার জন্য, কালো হওয়ার জন্য, বাটে হওয়ার জন্য, চিকনা হওয়ার জন্য যে স্পেসিফিক জিনটা দায়ী, ওই জিনটাকেই হচ্ছে বলতেছে হচ্ছে কি? জিনোটাইপ। লাইক আমরা পুরুষ হওয়ার জন্য দায়ী জিন কি? XY। তাহলে XYটাই হচ্ছে আমাদের কি? জিনোটাইপ। মহিলা হওয়ার জন্য দায়ী হচ্ছে কোন জিনটা? XX। মেয়ে হওয়ার জন্য দায়ী জিন কোনটা? XX। তাহলে XXটাই হচ্ছে কি? জিনোটাইপ। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এরপর হচ্ছে দেখো এটা গেল, এরপর হচ্ছে আমাদের কোনটা আছে? আচ্ছা, জিনোটাইপ ফিনোটাইপ গেল। এরপর হচ্ছে দেখো মনসংকর ক্রস এবং হচ্ছে দ্বিসংকর ক্রস। মনসংকর ক্রস এবং হচ্ছে কি? দ্বিসংকর ক্রস। মনসংকর ক্রস মানে কি? মনসংকর ক্রস মানে হচ্ছে যদি এক জোড়া জিনের ভিতরে হচ্ছে কি করা হয়? এক জোড়া জিনের ভিতরে যদি ক্রস কটানো হয়, লাইক এস ক্যাপিটাল বি স্মল বি, বা হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি, তাহলে এখানে এক জোড়া না, এখানে এক জোড়া, এটা পুরুষ ধরলাম, এটা স্ত্রী ধরলাম, ঠিক আছে? যদি এরকম হয় তখন সেটাকে আমরা কী বলবো? মনসংকর ক্রস। আর যখনই মনসংকর ক্রস ঘটাবো তখনই হচ্ছে অনুপাত আসবে হচ্ছে 3:1। দ্যাট মিনস 3:1 হচ্ছে একটা আসবে। আর দ্বিসংকর ক্রস কখন বলবো? দ্বি মানে হচ্ছে কত? 2। যখন 2 জোড়া বৈশিষ্ট্যের কোনো জিনের ভিতরে, ঠিক আছে, কোনো প্রাণীর 2 জোড়া বৈশিষ্ট্যের জিনের ক্ষেত্রে হচ্ছে আমরা ক্রস ঘটাবো তখন সেটাকে আমরা বলবো ডাইহাইব্রিড ক্রস। আর ডাইহাইব্রিড ক্রসের অনুপাত আসবে হচ্ছে 9:3:3:1, 9:3:3:1, ঠিক আছে? আচ্ছা, এরপর সবার শেষ যে জেনেটিক্স ফ্যাক্টর নিয়ে আমরা আলোচনা করব সেটার নাম হচ্ছে কি? জিনোম। জিনোম জিনিসটা কি? এখন আমরা প্রায় সময় হচ্ছে একটা কথা শুনে থাকি, একসেট কাপ, একসেট হচ্ছে কি? পিরিস, একসেট বাসন, ঠিক আছে? এইরকম বলি না, একসেট সেট। লাইক এই যে জিন বা ক্রোমোজোম, এই ক্রোমোজোমগুলো হচ্ছে কি আকারে থাকে? তোমার সেট আকারে থাকে। যখন একসেট ক্রোমোজোমের কথা আমরা বলবো তখন সেটাকে হচ্ছে একটা ওয়ার্ড দিয়ে ডিফাইন করা হয়। কোন ওয়ার্ডটা দিয়ে ডিফাইন করা হয়? সেটার নাম হচ্ছে জিনোম। একসেট ক্রোমোজোমকেই হচ্ছে কি বলতেছে? জিনোম বলতেছে। একসেট ক্রোমোজোমকে কি বলতেছে? জিনোম বলতেছে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তোমাদের আরেকটু করে হচ্ছে এই জিনিসটা দেখাই। এই যে মনে করো এখানে হচ্ছে কি আছে? এক জোড়া ক্রোমোজোম আছে, এখানে এক জোড়া ক্রোমোজোম আছে। তাহলে আমরা এগুলোকে হচ্ছে বলতে পারি একসেট কি? ক্রোমোজোম। এই একসেট ক্রোমোজোমটাকে একটা ওয়ার্ডে যদি ডিফাইন করা হয় তাহলে কোন ওয়ার্ডটা বলবো আমরা? জিনোম বলবো। কি বলবো? জিনোম। বোঝা গেছে বিষয়টা? ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকুই থাকুক। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ